প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের উপর ৯ মাসে নিষেধাজ্ঞা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের। প্রশাসন জানায়, একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে সেন্ট মার্টিনে যাতায়াতে বিধি নিষেধ আরোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেজন্য আজ থেকে কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপটিতে যেতে পারবে না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞায় কেমন প্রভাব দেখছেন সেখানে জানাবেন। ফারিয়া, প্রভাবটা যদি বলি, আসলে সেন্ট মার্টিন যেটা 10,500 মানুষের বসবাস, সেখানে কিন্তু তাদের জীবিকা নির্বাহের অন্যতম এবং প্রধান মাধ্যম হচ্ছে পর্যটন। পর্যটকদের তারা আমন্ত্রণের মাধ্যমে, পর্যটকদের ব্যবসার মাধ্যমে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে আসে বেশ কিছু বছর ধরে। এর প্রেক্ষিতে তারা হঠাৎ করে যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে, এর প্রেক্ষিতে আজকে থেকে 9 মাস পর্যন্ত যে সেন্ট মার্টিনের যে স্বচ্ছ নীল জলরাশি এবং অপরূপ সৌন্দর্য দেখতে যেতে পারবেন না দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা। এর প্রেক্ষিতে কিন্তু তারা গত বৃহস্পতিবারে কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ করেছে। তারা জানিয়েছে অন্তত ফেব্রুয়ারি মাসটা যেন বাড়ানো হয়, না হয় তাদেরকে 12টি মাস তাদের অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হবে। আমি একটু আগে সেখানকার চেয়ারম্যান মুজিবুর রহমানের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আসলে তারা বলছেন যে আসলে এটি সরকারের পক্ষ থেকে তাদের উপর খুব কড়াকড়ি করা হচ্ছে। এর প্রেক্ষিতে তাদের জীবিকা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তারা আগামী 4 ফেব্রুয়ারি একটা রিটের দিন ধার্য রয়েছে। এর প্রেক্ষিতে তারা আসলে বুঝতে পারবে ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত করা হবে কিনা। আপনাকে যদি পেছনের খবরটা একটু বলি, প্রতি বছর কিন্তু আনলিমিটেড পর্যটক সেখানে যাতায়াত করতো এবং 6 মাস, মার্চ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, অর্থাৎ 6 মাস পর্যন্ত সেখানে কিন্তু পর্যটক যাতায়াত করতো। কিন্তু সম্প্রতি বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের কারণে বছর কিন্তু 3 মাসের মাথায় সেখানে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেন্ট মার্টিনকে রক্ষা করতে এই বিধিনিষেধ করা হয়েছে। ফারিয়া, এ হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ।